যারা মাদ্রাসা থেকে এখনো সার্টিফিকেট হাতে পান নাই ফাজিল পরীক্ষার, অর্থাৎ বোর্ড থেকে এখনো মাদ্রাসায় সার্টিফিকেট আসেনি, তো আপনারা কিভাবে তুলবেন? তো আপনারা একটা ওয়ে আছে, আপনারা বোর্ড থেকে সরাসরি তুলে নিতে পারেন। তো আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনি বোর্ড থেকে সার্টিফিকেট তুলতে অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাইয়ের প্রসেসটা কি ডকুমেন্টস লাগবে। তো এই জন্য প্রথমে আপনি চলে আসবেন ইসলামিক ইউনিভার্সিটির ওয়েবসাইটে। এই জন্য গুগলে লিখবেন ইসলামিক, যে আমি এখানে লিখছি অলরেডি, আমার লেখা আছে ইসলামিক অ্যারাবিক ইউনিভার্সিটি। ইসলামিক অ্যারাবিক ইউনিভার্সিটি লেখা আছে অলরেডি, আমি এখানে ইন্টার প্রেস করলাম। তারপরে এই যে প্রথম যে ওয়েবসাইটটা, এটা একটু খেয়াল রাখবেন, iau.edu.bd, এই ওয়েবসাইটে আমরা ক্লিক করে ঢুকবো। ঢোকার পরে প্রথম কাজ হচ্ছে পেমেন্টে চলে আসবো। পেমেন্ট থেকে ছাত্রসেবাতে ক্লিক করলাম। করার পরে এখানে ক্লিক করব খালি করে আপনি কোন ধরনের ফি দিতে চান। তো আমরা যেহেতু একটা সাময়িক সার্টিফিকেট তুলবো, এই জন্য আমরা এখানে লিখব, আমরা এখানে সিলেক্ট করব প্রিভিয়াস অনার্স সার্টিফিকেট প্রি ফি ইএনআই। মাদ্রাসার একটা ইএনআই নাম্বার থাকে, সেটা আপনি আপনার অ্যাডমিট কার্ড অথবা রেজিস্ট্রেশনের কার্ডের এই মাদ্রাসার নামের শেষে দেখতে পাবেন 6 অক্ষর একটা ইএনআই, যেমন 10, 13, 17 এরকম একটা ইএনআই নাম্বার থাকে। এক একজনের থাকে, এক একটা মাদ্রাসার ইএনআই নাম্বার আলাদা আলাদা থাকে। তো এটা দিয়ে ফাইন্ডে ক্লিক করবেন। করার পরে এই যে আমার এখানে দেখাচ্ছে সার্ভার এরর, অর্থাৎ আমি এটা ভুল ইনফরমেশন দিছি, এটা হবে না। তো আপনাদের মাদ্রাসার ইএনআই নাম্বারটা এখানে দেবেন 10, 13, 70 দিয়ে ফাইন্ডে ক্লিক করবেন। করার পরে দেখেন মাদ্রাসার নাম চলে আসছে, মাদ্রাসার নাম্বার চলে আসছে, আর কপি নং অফ কপি একটাই চাচ্ছি আমরা, একটাই ফিস দিব, এই জন্য একটা আসছে। কত টাকা পেমেন্ট করতে হবে সেটা চলে আসছে। সবগুলো ইনফরমেশন অটো ফিল আপ হয়ে যাবে আপনি ফাইন্ড এই যে এই অপশনে ক্লিক করার পরে। তারপরে এই পাশে আসেন, এই পাশে হচ্ছে স্টুডেন্ট নেম। আপনার অ্যাডমিট কার্ডে যেভাবে নাম লেখা আছে ইংরেজিতে আপনি হুবহু ওইভাবে এখানে নামটা লিখবেন। যেমন এমডির পরে যদি ডট থাকে ডটটাও দিয়ে লিখবেন। তারপরে হচ্ছে আপনাদের রেজিস্ট্রেশন নাম্বারটা, যেটা রেজিস্ট্রেশন কার্ডে আছে আপনারা দেখতে পাবেন, রেজিস্ট্রেশন নাম্বার দিবেন। কত সেশন আপনাদের সেশন নাম্বার এখানে দিয়ে দিবেন। ট্রানজ্যাকশন আইডি এটা দিতে হবে না, আপনি যখন বাকি ইনফরমেশনগুলো সব ঠিক থাকবে তারপরে সেভ এখানে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পরে আপনাদের এই ইনফরমেশনগুলো একটা পিডিএফ আকারে আপনার সামনে চলে আসবে উইন্ডোতে। তখন একটা ডাউনলোড বাটনের অপশন দেখতে পাবেন, ডাউনলোডে জাস্ট ক্লিক করে নেবেন। আর এই ট্রানজ্যাকশন আইডিটা তখন ওরা অটোমেটিক দিয়ে দিবে। যেটা ডাউনলোড করছেন সেটা প্রিন্ট আউট করে অগ্রণী ব্যাংকে যাবেন। অগ্রণী ব্যাংকে যাওয়ার পরে 300 টাকা জমা দিবেন। ওখানে ওরা 2টা কপি থাকবে, অর্থাৎ একটা পেজের মধ্যে 2টা পার্ট থাকবে, একটা পার্ট ব্যাংকের জন্য আর একটা পার্ট অফিসের জন্য। অর্থাৎ আপনি যখন সার্টিফিকেট তুলতে যাবেন সেখানে জমা দিবেন। তো ব্যাংকের পার্ট ব্যাংকে রেখে দিবে, বাকি পার্টটা ব্যাংক সিগনেচার করে সুন্দর করে দিয়ে দিবে আপনাকে। ওটা আপনি সাথে করে নিয়ে আসবেন। নিয়ে আসার পরে আপনার প্রথম ধাপের কাজ শেষ। তারপরে হচ্ছে আপনি সেকেন্ড ধাপ হচ্ছে আবার সেই ওয়েবসাইটে এখানে চলে আসবেন। এখানে আসার পরে সেবাতে যাবেন, সেবা থেকে সনদ ও নম্বরপত্রের আবেদন এখানে ক্লিক করবেন। করার পরে আপনাদেরকে এই পেজে নিয়ে আসবে। এখানে আসার পরে আমি যেহেতু নতুন ইউজার, সেক্ষেত্রে আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এখানে। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এই যে আপনি কোন ক্লাসের অর্থাৎ চাচ্ছেন, সার্টিফিকেটটা চাচ্ছেন, সেখানে ক্লাসটা সিলেক্ট করে দেবেন। আপনি ফাজিল পাশে চাচ্ছেন বা ফাজিল অনার্স চাচ্ছেন, মাস্টার্স কামিল এগুলো আছে। তো আমি যেহেতু ফাজিল করবো এই জন্য ফাজিলটা সিলেক্ট করতেছি, ফাজিল। তারপর হচ্ছে এখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা দিবেন। আমি একটা রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিলাম। আপনার ফুল নাম একদম হুবহু অ্যাডমিট কার্ড অথবা রেজিস্ট্রেশন কার্ডের মধ্যে যে নাম আছে হুবহু সেই নামটা এখানে লিখবেন। লেখার পরে আপনার একটা ফোন নাম্বার দিবেন, সচল একটা ফোন নাম্বার যেখানে আপনাকে কন্ট্যাক্ট করতে পারবে ওরা। তারপরে একটা পাসওয়ার্ড, আবার কনফার্ম পাসওয়ার্ড, অর্থাৎ এখানে যে পাসওয়ার্ডটা দিবেন সেই পাসওয়ার্ডটা আবার সেম পাসওয়ার্ড নিচেও দিবেন। দিয়ে সাইন আপ বাটনে ক্লিক করবেন। সাইন আপ বাটনে ক্লিক করার পরে আপনাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাওয়ার পরে আপনারা যেখানে দেখতে পাচ্ছেন লগ ইন, তো এটা যদি আপনাদের সাইন আপ বাটনে ক্লিক করার পরে অন্য পেজে নিয়ে যায় কোনো সমস্যা নাই, আপনারা সেম আবার এই যে আগের পেজে এখানে সেবাসমূহ থেকে সনদ নম্বরপত্রের আবেদন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনাদের এই পেজে নিয়ে আসবে। এখানে নিয়ে আসার পরে আপনারা লগ ইন বাটনে ক্লিক করবেন। অনেক সময় অটো লগ ইন হয়ে যায়,
তো আপনি এখানে সিম্পলি আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দিবেন, আর যে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটা ফেলে দিবেন, দিয়ে লগ ইন বাটনে ক্লিক করবেন। লগ ইন বাটনে ক্লিক করার পরে আরেকটা পেজে নিয়ে যাবে। এই পেজে নিয়ে আসার পরে এখানে অনেকগুলো তথ্য আপনাকে ফুলফিল করতে হবে। এই তথ্যগুলো আপনি আপনার রেজিস্ট্রেশন কার্ড অনুযায়ী সবগুলো তথ্য ফুলফিল করবেন, এবং অনেকগুলো ডকুমেন্ট আপলোড করতে হবে। আপনার হচ্ছে রেজিস্ট্রেশন কার্ড, অ্যাডমিট কার্ড, তারপরে গ্রেড শিটের একটা ওয়েবসাইট থেকে একটা গ্রেড শিট আপনার রেজাল্ট শিট বের করবেন, ওটার স্ক্রিনশট পিডিএফ করে তারপরে আপলোড করবেন। তারপরে রেজিস্ট্রেশন কার্ড, অ্যাডমিট কার্ড এগুলো পিডিএফ করে আপলোড করবেন। আপনার এনআইডি কার্ড অথবা বার্থ সার্টিফিকেট পিডিএফ করে আপলোড করতে হবে। তারপরে পি স্লিপ, যে স্লিপটা আমরা প্রথমে ডাউনলোড করেছিলাম 300 টাকা যে ডিপোজিট, ব্যাংক ডিপোজিট করেছিলাম, সেটার একটা ছবি তুলে সুন্দর করে পিডিএফ করে ওটা আপলোড করতে হবে। সবগুলো ডকুমেন্টস সুন্দর করে এখানে রিকোয়ার্ড ফাইল দেওয়া আছে পিডিএফ। তারপরে ম্যাক্স সাইজ, ফাইলের সাইজ সর্বোচ্চ 200 কেবি হতে হবে, এর বেশি হলে নিবে না। তো এগুলো আপনারা সুন্দর করে দেখে নেবেন। দেখে নিয়ে তারপরে সাবমিট অ্যাপ্লিকেশন নিচে ওই বাটনে ক্লিক করবেন। এরকম একটা পেজে নিয়ে আসবে। এই পেজ থেকে আপনি এই যে এই পাশে দেখতে পাচ্ছেন ডাউনলোড বাটনে ক্লিক করবেন। ডাউনলোড বাটনে ক্লিক করার পরে এরকম একটা আপনি ডকুমেন্ট এখানে অ্যাপ্লিকেশন পেপার পাবেন, যেটা কি আপনি হচ্ছে প্রিন্ট আউট করে ওই সিপটা সহ বাকি যেই তথ্যগুলো আপনি একটু আগে এখানে ফুলফিল করলেন, এখানে লেখাই আছে সাময়িক সনদ। এই যে নিচে দেখতে পাচ্ছেন সাময়িক সনদ ও একাডেমিক ট্রান্সক্রিপ্ট গ্রহণের সময় মূল প্রবেশপত্র এবং রেজিস্ট্রেশন কার্ড অবশ্যই প্রদান করতে হবে। আপনার রেজিস্ট্রেশন কার্ড এবং প্রবেশপত্রর মূল কপি যেটা আছে এটা আপনি আপনার সার্টিফিকেট আনার সময় বোর্ডে নিয়ে যেতে হবে, এটা দেখাইতে হবে। তারপর হচ্ছে সাময়িক সনদ, একাডেমিক ট্রান্সক্রিপ্ট গ্রহণের সময় ডাউনলোডকৃত অনলাইন আবেদন ফর্ম এবং অনলাইন আবেদনের অ্যাটাচমেন্ট 1 থেকে 6 সংযুক্তি সমূহ জমা দিতে হবে। অর্থাৎ আপনি একটু আগে যেই ডকুমেন্টসগুলো অনলাইনে সাবমিট করলেন এগুলোর প্রত্যেকটার একটা ফটোকপি আপনি ওখানে জমা দিতে হবে। আবেদন দাখিল করার 3 কর্মদিবস পর সংশ্লিষ্ট শাখা থেকে সনদ নম্বরপত্র গ্রহণ করতে পারবেন। অর্থাৎ আপনি যেদিন অ্যাপ্লাই করছেন তার 3 দিন পরে গিয়ে সার্টিফিকেট এবং নম্বরপত্র নিয়ে আসবেন।